কর্মফল অনুসারে মানুষ যদি সবকিছুই ভোগ করছে, মুক্তি বা জন্ম ইত্যাদি, তাহলে আবার পুত্রের পিণ্ড বা শ্রাদ্ধ ইত্যাদির প্রয়োজন কেন? জীব যদি তার ক্রিয়া বা কর্ম অনুযায়ী সে জন্মান্তর পেতেও পারে বা নাও পেতে পারে, আর যদি বা জন্মান্তর পায়ও সঙ্গে সঙ্গে, তাহলে আমাদের জীবনে এই যে পারলৌকিক ক্রিয়াকর্ম, এই যে পিণ্ডদান, এইসবের কি প্রয়োজনীয়তা বা আমাদের জীবনে এর কি প্রয়োজন, সেটা যদি একটু দয়া করে বলেন। মানে আমরা তো সবাই বলি এই তো শ্রাদ্ধ করা উচিত বা গয়ায় পিণ্ডদান উচিত বা এই ছেলের হাতেই দিতে হবে, তাহলে এইগুলোর উপযোগিতাটা কি, দয়া করে? এই মাতাজি না যে প্রশ্নটা করেছে বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু কর্মফল অনুসারে মানুষ যদি সবকিছুই ভোগ করছে, মুক্তি বা জন্ম ইত্যাদি, তাহলে আবার পুত্রের পিণ্ড বা শ্রাদ্ধ ইত্যাদির প্রয়োজন কেন? অনেক সময় কি হয়, শাস্ত্র নিহিত যে আমাদের জন্য বিধান দেয়া রয়েছে পিণ্ডদান শ্রাদ্ধ ইত্যাদি কর্ম, কিসের জন্য? আমাদের কর্মের মধ্যে অনেক সময় অনেক কমই থাকতে পারে, আমাদের কর্ম অনেক সময় পূর্ণ হয়নি বা কোনো কারণে আমরা কষ্ট ভোগ করছি। তা সেই কষ্ট থেকে আমাদেরকে মুক্তি কে দেবে? তা সেই মুক্তির জন্য যখন আমাদের পরিবার, আমাদের ঘরের মধ্যে আমাদের পুত্র ইত্যাদি, পুত্র মানে কে? পুত্র হলো আত্মজ, আত্মাবেই জায়তে পুত্র। পুত্রের মধ্যে পিতার অংশ থাকে, পুত্রের মধ্যে কি থাকে? পিতার অংশ থাকে। তো সেই পুত্র যখন পিতার নিমিত্তে শ্রাদ্ধ করে, পিণ্ডদান ইত্যাদি করে, অনেক সময় কি হচ্ছে, নদীর মধ্যে জাহাজ যাচ্ছে, বুঝতে পারলেন? জাহাজ নদীর দিয়ে যাচ্ছে, পার হচ্ছে, হঠাৎ করে মাঝখানে কোথাও জাহাজ আটকিয়ে গেল, মাঝখানে কোথাও জাহাজ আটকিয়ে গেল। এখন জাহাজ যদি আটকায়, সেই জাহাজ আপনি আপ তো বেরোতে পারবে না, বেরোতে পারবে? তখন তাকে কি হবে? অন্য জাহাজ দিয়ে টানতে হবে বা তাকে পুশ করতে হবে, ধাক্কা দিতে হবে, কেন বলে তাকে বের করতে হবে, তাই তো? না হলে তখন সে সেখানেই আটকিয়ে থাকবে। তদ্রূপ কোনো জীবাত্মা যদি নিজের কর্মগতির কারণে কোথাও আটকিয়ে আছে, কোনো জনিতে আটকিয়ে আছে, কোনো রূপে আটকিয়ে আছে, তখন তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য অন্য কোনো না কোনো পুত্র হোক, সন্তান হোক, ভাই হোক বা বন্ধু হোক, কার না কার দ্বারা যখন তার নিমিত্তে সৎকর্ম করে তাকে যখন পুশ করা হয় বা তাকে যখন টানা হয়, তার মাধ্যমে সে সেই জীব সেখান থেকে মুক্তি পেয়ে যায়। যেরকম এক্সাম্পলটা দেখুন, ভাগবতেই আপনারা শুনলেন ধুন্ধুকারী চরিত্র, শুনেছেন তো? ধুন্ধুকারী কি নিজের কর্মের অনুসারে সে প্রেত হয়েছে, প্রেত হয়েছে কিসে? নিজের কর্ম অনুসারে, কিন্তু তার উদ্ধার হচ্ছে না। তখন সে নিজের ভাই গোকর্ণকে কি বলছে? বলে তুমি কোনো কৃপা করো, তুমি কোনো উপায় করো, কেন তোমাকে আমাকে পুশ করতে হবে বা তোমাকে আমাকে টানতে হবে, জীবাত্মা এখানে আটকিয়ে আছে। তো গোকর্ণ তার নামে কি করলেন? সৎকর্ম করলেন। কি করলেন? ভাগবত সপ্তাহ দিলেন তো, আর তার মাধ্যমে কি হলো? ধুন্ধুকারীর উদ্ধার হলো। তা কখনো কখনো আমাদের কর্ম দ্বারা আমরা নিজের কর্মফলে কোথাও আটকিয়ে আছি, বাধিত আছি, কিন্তু কার পুণ্যের প্রতাপে, তার সহযোগে সে আমাদের উপরে কৃপা করলো, নিজের পুণ্য আমাদেরকে দিল বা আমাদের জন্য কোনো সৎকর্ম করলো, তার মাধ্যমে আমাদেরও কল্যাণ হয়ে যায়। এই যে ভাগবত সপ্তাহ হচ্ছে, এই ভাগবত সপ্তাহ কিসের জন্য হচ্ছে? এটা কোনো ব্যক্তিগত কাজের জন্য হচ্ছে না, এই ভাগবত সপ্তাহ কমিটির দ্বারা সবার মঙ্গলের জন্য হচ্ছে। তার মানে কি, এইখানে এই পাঠের মধ্যে যাদের সহযোগ আছে, যারা অংশগ্রহণ করেছেন, যারা পাঠ শুনছেন, যারা এই পাঠের প্রসাদ গ্রহণ করছেন, তাদের সবার মঙ্গল হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।